ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, সাদ্দাত দুনিয়ার মধ্যে বালাখানা তৈরি করেছিল, বিশাল বড় বালাখানা, বিশাল বড় ইমারত বিল্ডিং তৈরি করেছিল। তার বালাখানার সংখ্যা এত বেশি ছিল, বালাখানার দরজার তালার চাবি একটি উট বহন করত। তাহলে চিন্তা করেন সাদ্দাদের বালাখানা কত বিশাল বড়। খুব সুন্দর ঘর নির্মাণ করলো, তৈরি করলো মুসলমান, এত বিশাল বড় বিল্ডিং তৈরি করলো। এখন বাড়িটা দুনিয়ার এই জান্নাতটা উদ্বোধন করবে। উদ্বোধন করার জন্য দেশের বিভিন্ন মানি গুণী জ্ঞানী লোকদেরকে জমায়েত করলো। সাদ্দাদের বালাখানা জান্নাত সেটা কি করবে? উদ্বোধন করবে। এবার সাদ্দাত যখন টিকিট কাটবে, কেক কাটবে, ওই সময় মালাকুল মাউত আইসা হাজির। সাদ্দাত ঘোড়ার উপরে বসা ছিল, ঘোড়ার পিঠের উপরে এক পা, আর এক পা হলো জমিনের মধ্যে। নামবে ঘোড়া থেকে, তার দুনিয়ার জান্নাত উদ্বোধন করবে। এবার মালাকুল মাউত হাজির। রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, তোমার রূহ কবজ করার জন্য আসলাম। এবার সাদ্দাত আজরাইলকে বলতেছে, ও মালাকুল মাউত ভাই, একটু আমাকে সময় দাও, শুধু বালাখানার ভিতরের দৃশ্যটা দেখা আমি হাজির হব। আজরাইল বলতেছে, না রে ভাই, আমি কারো চাকরি করি না, কারো পরোয়া আমি করি না। আমার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠাইছে তোমার রূহটা কবজ করার জন্য। আমি ঘুষ খাই না, আমি সুদ খাই না, কারো কথা আমি শুনি না। যখন সময় হয়, সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমি কাছে হাজির হই। কি আপনার পিছনে আমার পিছনে আজরাইল আছে না? আছে না নাই? বিশ্বাস করেন তো সবাই?